কর্মচারীরা তারা যে অপকর্মে লিপ্ত হচ্ছে, এর একমাত্র কারণ হচ্ছে তাদের বেতন বৃদ্ধি নেই দীর্ঘ 10 বছর ধরে। একটা মানুষ দেখবেন যে কখন তারা অন্যায়ের পথে পা বাড়ায়, কখন তারা দুর্নীতির পথে পা বাড়ায়, তখন তাদের পেটের খিদা থাকে না। একটা ক্ষুধার্ত বাঘের সামনে আপনি খাবার তুলে ধরে তাকে যদি বলেন যে আইন শিখান, তাহলে কি সে আইন মানবে? নেসেসিটি নোস নো ল, একটা কথা আছে না যে প্রয়োজনে আইন মানে না। পেটে যখন ক্ষুধা থাকবে তখন সকল কর্মচারীরা বাঘের মতো হুঙ্কার দিয়ে রাজপথে নামবে, তখন কিন্তু সামলাতে পারবেন না। এদেশের 22 লক্ষ কর্মচারীরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রাষ্ট্রের উন্নয়নের টাকা সচল রাখে। এদেশের 22 লক্ষ কর্মচারীরা শিক্ষা দিয়ে, চিকিৎসা দিয়ে, নিরাপত্তা দিয়ে তারপর তারা দেশের উন্নয়নের জন্য মানুষের কাজে তারা সহযোগিতা করে, রাষ্ট্রকে সহযোগিতা করে। আপনারা কিছুদিন আগে শুনেছেন যে এক পুলিশ ভাই তার মেয়েকে চিরকুট লিখে গেছে, মা আমি তোমাদের ভরণ পোষণ দিতে পারিনি, আমি তোমাদের দায়িত্ব নিতে পারিনি, এই কথা বলে সেই পুলিশ ভাই আত্মহত্যা করেছে। এরকমের শত শত কর্মচারীরা আছে যারা সংসার চালাতে না পেরে তারা আত্মহত্যা করে। একটা রাষ্ট্রের একজন কর্মচারী যদি সংসার চালাতে না পেরে আত্মহত্যা করে, তাহলে রাষ্ট্রের কাছে, বহির্বিশ্বের কাছে আপনারা কিভাবে মুখ দেখাবেন? কিভাবে বহির্বিশ্বের কাছে বলবেন আমরা মধ্যমায়ের দেশ? কিভাবে বহির্বিশ্বের কাছে বলবেন আমরা উন্নত দেশে পরিণত হয়েছি, যেই দেশের সরকারি কর্মচারীরা ক্ষুধার জ্বালায় সংসার চালাতে না পেরে আত্মহত্যা করে? এটা আমাদের জন্য লজ্জা নয়, এটা দেশের জন্য লজ্জা। প্রিয় কর্মচারী ভাই ও বোনেরা, আপনারা জানেন যে আমাদের অনেক সেনাবাহিনীর সদস্য আছে, অনেক পুলিশ সদস্য আছে, অনেক বিজিবি সদস্য আছে, তারপরে এই বিভিন্ন গোয়েন্দা সংস্থায় ডিজিএফআই, এনএচআই, এসএসএফ এ যারা আছে তাদের মুখ বন্ধ, তারা কথা বলতে পারে না, রাস্তায় আন্দোলন করতে পারে না, কিন্তু তাদের মুখেও হাহাকার, তাদের বুকে যন্ত্রণা, তারা কিন্তু কাউকে শেয়ার করতে পারে না, কাউকে বলতে পারে না। আজকেও একজন বিজিবির সদস্য সকালে আমাকে ফোন দিয়ে কান্না করে দিয়েছে, বলে মালিক ভাই আপনারা রাস্তায় আন্দোলন করেন আমাদের পেটের জন্য, আমরাই যখন আপনাদের উপরে লাঠিচার্জ করি তখন নিজের উপরে ধিক্কার দিই যে আমরা কোন দেশে বসবাস করি, যেই দেশে আমার ভাইয়েরা রাস্তায় আন্দোলনে নামে নিজের ভাতের অধিকারের জন্য, আমার বেতনের জন্য তাদেরকেই আমার প্রহার করতে হচ্ছে। এ লজ্জা আমার না, এ লজ্জা রাষ্ট্রের। আমরা চাই না আমাদের কোনো কর্মচারী নির্যাতিত হোক, আমরা চাই না আমাদের কোনো কর্মচারী ভাইরা আর ক্ষুধার জ্বালায় ছটফট করে সংসার চালাতে না পেরে কেউ আত্মহত্যা করুক। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সর্বশেষ ভাবে আমরা অনুরোধ করতে চাই, আগামী 7ই জুন বাজেট অধিবেশন শুরু হবে, এবারের বাজেটেই যেন আমাদের 11 বছরের বঞ্চনা দূর হয়, এবারের বাজেটেই যেন আমাদের 11 বছরের 2টি পে স্কেলকে সমন্বয় করা হয়। তাই ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার আমাদের 3টা টাইম স্কেল সিলেকশন গ্রেড কেড়ে নিয়ে আমাদেরকে বঞ্চিত করেছে। আমরা এই বিএনপি সরকারের কাছে অনুরোধ করতে চাই, আগামী পে স্কেলে 3টি টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল করে কর্মচারীদের বুকে হাসি ফিরিয়ে দিন। যে সমস্ত কর্মচারীরা পদবঞ্চিত, যে সমস্ত কর্মচারীরা ব্লক পোস্টে চাকরি করে, তারা যেন তাদের গ্রেড পরিবর্তনের জন্য সেই 3টি টাইম স্কেল ফেরত পায়। আমাদের দাবি শুধু একটা পে স্কেল, আমাদের বেতন বৃদ্ধি। আমরা বাড়ি গাড়ি করতে চাই না, আমরা আলিশান বাড়ি করার স্বপ্নও দেখি না। আমাদের দাবি আমরা শুধু একটু ডাল ভাত খেয়ে যেন বেঁচে থাকতে পারি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবারও অনুরোধ করি, আগামী বাজেটে আমাদের 9ম পে স্কেলের জন্য প্রয়োজনীয় বরাদ্দ রেখে দ্রুত প্রজ্ঞাপন জারি করে আপনার নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি রক্ষা করুন। আমরা 22 লক্ষ কর্মচারী আপনার সাথে আছি, আমরা 22 লক্ষ কর্মচারী আপনার সাথে থেকে আমরা দেশের উন্নয়নের জন্য কাজ করব। আমরা বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। কিন্তু কোন ফ্যাসিস্ট যদি আমাদের এই অধিকার নিয়ে তালবাহানা করে, আমাদের এই কর্মচারীদের আন্দোলন নিয়ে তালবাহানা করে, কর্মচারীরা আপনাদেরকে ক্ষমা করবে না।